হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 5 নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা বেসিক ভিডিওটা দেখোনি সেটা আগে দেখে নেবে, পার্ট 1, তারপরে এগুলো দেখবে, তাহলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো আজ দেখো আমরা যে ক্লাসটা করব সেখানে কোনো ম্যাথ নেই, আমাদের বেসিক একটা জিনিস রয়েছে। দেখো ফার্স্ট আমাদের বেসিক রয়েছে, তারপর প্রয়োগ রয়েছে, তারপর কষে দেখি রয়েছে, তারপর আরও কিছুটা বেসিক রয়েছে, তারপর আবার কষে দেখি প্রয়োগ রয়েছে, আবার কষে দেখি রয়েছে। ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী চ্যাপ্টারটা একটু লং চ্যাপ্টার, তাই একবার বেসিক বুঝতে হবে, একবার ম্যাথগুলো আমাদের করতে হবে। তো তোমরা যদি টপিক ওয়াইজ দেখো তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে, বুঝতে সুবিধা হবে। আর যদি টপিক ওয়াইজ না দেখো তাহলে একটু তোমাদের অসুবিধা হবে, তাই আমি বলবো তোমরা টপিক ওয়াইজ জিনিসগুলোকে দেখো। তো বেশি কথা না বলে আজকের যে আমাদের বেসিক ক্লাসটা পার্ট 5-এ সেটা আমরা আলোচনা করব। কী আলোচনা করব? আমরা দেখো সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা সব আমরা জেনেছি। এবার থিটার জায়গায় যে একটা সূক্ষ্মকোণ আমাদের থিটা, সেখানে যদি কোনো মান রইল, হয়তো 45 ডিগ্রি থাকলো বা 0 ডিগ্রি থাকলো বা 90 ডিগ্রি থাকলো, তখন আমাদের তার মান কি হবে? 1 হবে না 2 হবে না 0 হবে, সেই মানগুলো আমরা বার করতে শিখব। তো চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট দেখো আমাদের 6টা অনুপাত রয়েছে: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই 6টার আমরা মান জানবো। ঠিক আছে, কত কত ডিগ্রির মান জানবো আমরা? দেখো 0 ডিগ্রির জানবো, 30 ডিগ্রির জানবো, 45 ডিগ্রির জানবো, 60 ডিগ্রির জানবো, আর 90 ডিগ্রি জানবো। 1 2 3 4 5, এই 5টা ডিগ্রি আমাদের ইম্পর্টেন্ট, এই 5টাই আমরা জানবো। তো ফার্স্ট আমরা যেটা জানবো 45 ডিগ্রিটা জানবো, কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা জানবো এখানে। ঠিক আছে, যেহেতু আমাদের মনে রাখতে সুবিধা হবে জিনিসটা। তো চলো আলোচনা করা যাক। দেখো ফার্স্ট আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এই জিনিসটাই তোমাদের দেওয়া আছে। দেখবে 9 নম্বরে কিছু জিনিস দেওয়া আছে, 10 নম্বরে যে জিনিসগুলো দেওয়া আছে, তারপর মানে যতদূর আমরা আলোচনা করেছি ম্যাথগুলো তারপরে। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা কি এ বি সি, এটা আমার 90 ডিগ্রি, এটা আমার এ কোণটা কত আমার? এটা আমার 90 ডিগ্রি, এ কোণটা আমার 45 ডিগ্রি। তাহলে দেখো এই 50 ডিগ্রি কোণটার সাপেক্ষে আমাদের এটা লম্ব, ধরো এল দিয়ে লিখলাম, এটা লম্ব, এটা কি আমাদের ভূমি ভি লিখলাম, আর এটা অতিভুজ এ লিখলাম। ঠিক আছে, সুবিধা হবে বুঝতে। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হয়, আমার ত্রিভুজের কি হয়? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে আমাদেরকে? 90। তাহলে এটা 45 হলে এই কোণটা আমাদের 45 হবে নিশ্চয়ই। আর যাই হোক 45 হোক বা 45, আমাদের যদি 45 ডিগ্রি হয় তাহলে এই বিপরীত যে কোণ দুটো থাকে, একটা যদি 90 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, তাহলে বিপরীত যে বাহু দুটো আছে আমাদের, কোণ সংলগ্ন বাহু দুটো, সে দুটো সমান হয়। মানে এর মান যদি, লম্বর মান যদি আমাদের এ হয়, লম্বর মান যদি আমাদের এ হয়, তাহলে ভূমির মানও আমাদের কি হবে? এ হবে। লম্বর মান এ হলে ভূমির মানও আমাদের এখানে এ হবে। আর আমাদের তাহলে এই অতিভুজটা কি হবে? অতিভুজ সমান কি হয়? অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কি লম্বর জায়গায় এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের জায়গায় কি এ স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার। তাহলে দুটো এ থেকে একটি এ বার হয়ে গেল, তাহলে এ √2। তাহলে আমাদের অতিভুজ কত বার হয়ে গেল? অতিভুজ বার হয়ে গেলে এ √2। চলো এবার এই মানগুলো পুট করে আমরা প্রত্যেকটা মান বার করব 45 ডিগ্রি দিয়ে। ফার্স্ট আমরা 45 ডিগ্রি দিয়ে বার করছি। তাহলে সাইন 45 ডিগ্রি, দেখো সাইন 45 ডিগ্রি সমান কি? সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 60 ডিগ্রি 45 ডিগ্রি মান কত হচ্ছে? লম্ব আমার এ, অতিভুজ কত আমার? অতিভুজ বার হয়েছে দেখো এ √2, এ √2 কেটে গেল, তাহলে কত? 1/√2। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এইভাবে তোমরা জিনিসটাকে মনে রাখবে। ঠিক আছে, যে মনের মধ্যে কল্পনা করবে যে আমার লম্বটা কত ছিল? লম্বটা আমার ছিল এ, অতিভুজ আমার ছিল এ √2। তাহলে সাইন 45 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এ বাই এ √2, এ কেটে গেলো 1/√2, যদি ভুলে যাওয়া হয় চান। নেক্সট দেখো, নেক্সট আমাদের cos 45, cos 45 সমান কি? ভূমি বাই অতিভুজ ভি বাই এ। তাহলে ভূমি আমার কত? ভূমি আমার এ, অতিভুজ একইভাবে এ √2, তাহলে এ কেটে গেল 1/√2। এগুলো আমাদের নর্মালি মনে থাকবে, আমি তোমাদের ট্রিক শিখিয়ে দেবো। সাইন 45 1/√2, cos 45 1/√2। এবার টেন 45 বার করছি, টেন 45 ডিগ্রি, টেন 45 সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? এ, আর ভূমিও কত আমাদের এ, এ কেটে গেল, তাহলে 1। তাহলে দেখো এবার ট্রিকটা আমি তোমাদেরকে বলছি। সাইনের উল্টো কি হয়? কোসেক হয়, কোসেক থিটা। কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি কি হবে? উল্টো হবে কি? অতিভুজ বাই লম্ব মানে √2/1 মানে কি? √2। ঠিক আছে, সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি আমার কত হয়ে যায়? সেক 45ও কসের উল্টো, তাহলে এটাও আমাদের উল্টে যাবে, তাহলে কি? √2।
আর কট 45 ডিগ্রি টেনের উল্টা হয়, তাহলে টেনের উল্টা কত 1/1 মানে আমাদের 1। চলো ফার্স্ট 45 ডিগ্রির যে 6টা মান রয়েছে সেগুলো ফার্স্ট লিখে ফেলো খাতার মধ্যে, ঠিক আছে। চলো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে, এবার 45 ডিগ্রি হয়ে গেল, এবার আমরা দেখো 60 ডিগ্রি আর 30 ডিগ্রি সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা মান আমরা বার করতে শিখবো। তাহলে 45 ডিগ্রি যদি আমাদের হয় তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে যাবে আমাদের? ত্রিভুজটা হয়ে যাবে আমাদের সমদ্বি সমকোণী বাহু, ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার যদি আমাদের 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এটা আমাদের কমপ্লিট। 60 ডিগ্রি আর 30 ডিগ্রি আমাদেরকে বার করতে হয়, তাহলে দেখো কি হবে, ত্রিভুজটা আমাদের একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কি হয়, এই বাহুটা যদি 2a হয়, এই বাহুটা আমাদের 2a আর এই বাহুটা আমার 2a, মানে এটা a b c। এবার কি করব, আমি মাঝে মাঝে দেখো কোনগুলো কি হয়, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা 60 ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটাও কি 60 ডিগ্রি। এবার কি করব, আমি দেখো মাঝে মাঝে একটা লম্ব আঁকছি, এখানে বিসি বাহুর উপর লম্ব আঁকছি। তাহলে এই যে লম্ব যদি হয় তাহলে দেখো এই বিসি বাহুকে কি করবে, সমান ভাগে ভাগ করে দেবে। এটা যদি ডি হয় তাহলে এটা আমার এ হয়ে যাবে, এটাও আমার হয়ে যাবে 2a, দুটো সমান ভাগে ভাগ করি তাহলে এটাও এ এটাও এ, ঠিক আছে। আর এটা আবার 60 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হয়ে যাবে, এটাও 30 ডিগ্রি হয়ে যাবে, হবে কি না ফার্স্ট এটা বুঝো। এখান থেকে আমরা দুটো কোণের মান বার করবো, একটি 60 আর এটা তোমরা প্রত্যেকেই জানো যেহেতু লম্ব, এটা আমাদের কত 90 ডিগ্রি। এবার দেখো একটা জিনিস তোমরা, যে এটা 2a এটা a, এই কোণ 60 ডিগ্রির সাপেক্ষে আমি ধরো এটা আমার কি লম্ব, এটা আমাদের লম্ব, এই লম্বর মানটা ফার্স্ট বার করে নিই। এখানে দেখো এখানে একটা জিনিস দেখো যে কোণ 60 ডিগ্রির সাপেক্ষে, ঠিক আছে, কোণ 60 ডিগ্রির সাপেক্ষে, বাকিগুলো ভুলে যাও, ওইগুলো দরকার নেই আমাদের, শুধু এই ত্রিভুজটা আমাদের দেখো, ঠিক আছে, যে কোণ 60 ডিগ্রির সাপেক্ষে আমার এখানে লম্ব বার করছি। লম্ব সমান কত দাঁড়াও, ফার্স্ট আমরা বার করে নিই লম্বটা কি হবে, √ অতিভুজ স্কোয়ার, মানে কি 2a, দেখো লিখছি এখানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার মানে কি 2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস ভূমি আমার a, তার মানে কি a স্কোয়ার সমান কি √3a স্কোয়ার সমান কি a√3। তাহলে এটা আমার কি বার হলো a√3। এবার দেখো এখানে আমি জিনিসটা লিখছি যে কোণ 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি a, লম্ব a√3 আর অতিভুজ কত 2a, এই তিনটা জিনিস। এবার প্রত্যেকটা মান বার হয়ে যাবে। কোণ 60 ডিগ্রির সাপেক্ষে এটা আমার তো ভূমি, ওটাই লিখেছি, আগেও আমি তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে চলো এবার sin 60 মান বার করি। sin 60 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, লম্ব কত a√3, অতিভুজ কত, অতিভুজ আমার 2a, এ কেটে গেল √3/2, sin 60 মান কত আমার √3/2। cos 60, চলো cos 60 ডিগ্রি কি আমার ভূমি বাই অতিভুজ, ভূমি কত আমার a, অতিভুজ কত, দাঁড়াও 1 মিনিট, এখানে আমার ভুল হয়ে না, ঠিক আছে এ ঠিক আছে। এবার দেখো cos 60 ডিগ্রি বার করছি, cos 60 ডিগ্রি কি ভূমি বাই অতিভুজ, ভূমি আমার এ, অতিভুজ কত 2a, এ কেটে গেল, তাহলে এটা কত হাফ। cos 60 ডিগ্রি মান কত আমাদের হাফ। নেক্সট দেখো sec 60 ডিগ্রি, এই cos হয়ে গেল, cos এর পর আমাদের tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব আমাদের কত a√3 আর লম্ব বাই ভূমি আমাদের কত, মানগুলো ঠিকভাবে পুট করলে হবে এ কেটে গেল সমান √3। তাহলে দেখো sin 60 √3/2, cos 60 হাফ, tan 60 √3। এগুলো তুমি যদি এই জিনিসটা মনের মধ্যে কল্পনা করো, দেখো sin 60 আমি বার করব, sin 60 যদি বার করি নিচের কোণটার সাপেক্ষে ভূমি আমার নিচটা মানে লম্ব দরকার, লম্বটা আমার a√3 আর অতিভুজ আমার কি 2a, তাহলে a√3/2a, এ কেটে গেল √3/2। মনে মনে কল্পনা করে বার করতে পারো তোমরা, এই ছবিটা তোমরা কল্পনা করবে। এবার দেখো সাইনের উল্টা কি কোসেক 60 কি অতিভুজ বাই লম্ব মানে এটা উল্টে যায় 2/√3, এটা আমি আর লিখছি না, ঠিক আছে। তারপর চলে আসছে sec 60 ডিগ্রি, sec 60 কার উল্টো, cos 60 উল্টো, cos 60 কত হয়ে যাবে, তাহলে এটা আমাদের 2 হয়ে যাবে, 2/1 হয়ে যাবে। লাস্ট আমাদের cot 60 ডিগ্রি কত, তাহলে cos 60 ডিগ্রি আমাদের হয়ে যাচ্ছে, এটা উল্টে যাবে, তাহলে 1/√3। চলো এই মানগুলো দেখো ফার্স্ট, ঠিক আছে, এই মানগুলো তোমাদের আমি বার করতে শিখেছি, কিভাবে বার করতে পারবে। sin 60 ডিগ্রি √3/2, cos 60 হাফ, tan 60 √3, cosec 60 2/√3, sec 60 2 আর cot 60 1/√3। এবার দেখো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এবার দেখো এখানে ডাটাটা এবার আমি চেঞ্জ করছি। এবার দেখো এখন আমি 60 ডিগ্রি সাপেক্ষে, এবার 30 ডিগ্রি সাপেক্ষে আমি যখন করব, চলো এটা ফার্স্ট মুছি, ঠিক আছে। দেখো এবার এগুলো আমরা 30 ডিগ্রি বার করবো, কি বার করবো,
এবার দেখো এই কোনটার সাপেক্ষে করছিলাম, এখন এই কোনটার সাপেক্ষে আমার ভূমি কোনটা, এই লম্বটা আমার ভূমি হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমার ভূমির মান কত হয়ে যাচ্ছে, ভূমির মান এখন আমার হয়ে যাচ্ছে a√3, লম্ব কত হয়ে যাচ্ছে, লম্ব এল আমার হয়ে যাচ্ছে এ, আর অতিভুজ আমার ওটাই থাকবে 2a। চলো এবার এই কোনটা সাপেক্ষে আমরা বার করি, সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রি এই কোনটা, এর কখন, এটার কখন 30 ডিগ্রির সাপেক্ষে। তাহলে সাইন 30 ডিগ্রি সমান কি, লম্ব বাই অতিভুজ সমান লম্ব আমার কত, লম্ব আমার এ, অতিভুজ কত 2a, এ কেটে গেল হাফ, সাইন 30 হাফ, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, অতিভুজ তো আমার 2a, আর ভূমি আমার কত, ভূমি a√3, a√3, এ কেটে গেল, তাহলে √3/2। নেক্সট দেখো টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রির মান কত, টেন 30 মান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি l/v, তাহলে l এর মান কত, l এর মান এখানে আমাদের a, আর ভূমির মান কত, সরি ভূমির মান এখানে a√3, a/a√3, এ কেটে গেল 1/√3। নেক্সট দেখো, নেক্সট এগুলো তোমরা প্রত্যেকেই পারবে, নর্মাল ম্যাথগুলো দেওয়া আছে, ঠিক আছে। দেখো কোসেক, কোসেক এবার কী হবে, সাইন 30 উল্টো হবে কোসেক 30, তাহলে এখানে 1/2 এসেছে, তাহলে এটা কি হবে 2/1 হয়ে যাবে, মানে 2 চলে আসছে। সেক 30 কার উল্টো, কোসেক 30 উল্টো, কোসেক 30 মান কত হচ্ছে √3/2, তাহলে এটা কত যাবে 2/√3। কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি কী হবে, টেন 30 উল্টো, টেন 30 কত এসেছে 1/√3, তাহলে এটা হয়ে যাবে কত √3। তো চলো এগুলো ফার্স্ট তোমরা দেখে নাও, একদম এগুলো ইজি ছিল, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা দেখো 0 ডিগ্রিতে যাবো, এটা তোমরা ফার্স্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে 60 ডিগ্রি আমরা বার করলাম, 45 ডিগ্রি বার করলাম, 30 ডিগ্রি বার করলাম। অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছো কিনা সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা 0 ডিগ্রি কীভাবে বার করবো সেটা শিখবো। দেখো তোমরা প্রত্যেকেই জিনিসগুলোকে মনে রাখতে পারবে, কিন্তু তোমরা যদি একবার শিখে যাও তাহলে তোমাদের পরবর্তী কালেও এই জিনিসগুলো কাজে লাগবে। এবার দেখো 0 ডিগ্রিটা ফার্স্ট তোমরা বোঝো, 0 ডিগ্রিটা আমি ফার্স্ট একটি সমকোণী ত্রিভুজ আঁকছি, সমকোণী। এই কোণটা আমার কত, এই কোণটা আমার 90 ডিগ্রি, এই কোণটা আমার 90 ডিগ্রি, এই কোণটা কি 0। দেখো 0 ডিগ্রি তো হতে পারে না, 0-র কাছাকাছি যাব। দেখো সূক্ষ্মকোণ যদি আমার 0 হয়ে যায়, তাহলে এই কোণটা আমার ধরো 90 ডিগ্রি হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু 0 হবে না, 0-র কাছাকাছি যাব। দেখো এই কোণটা যদি আমার 0-র কাছাকাছি যায়, তাহলে দেখো একটু একটু করে ধরো কমিয়ে নিয়ে যাচ্ছি, ফার্স্ট এত দূর কমালাম, এটা ধরো 20 ডিগ্রি হলো, তারপর আরও একটু কমিয়ে 0-র কাছাকাছি গেলাম, প্রায় 0-র কাছাকাছি, এটাই ধরো তুমি 0ই ধরো, এটা ধরো 0-র কাছাকাছি গেছে, কমিয়ে নিয়ে গেছে, এটা 0 ডিগ্রির কাছে, আর একটু ছোটো করে চলো, এটা কি আমাদের ABC, ধরো 0-র কাছাকাছি গেলাম, এটা কত 0। তাহলে দেখো এই যে আমার ভূমিটা আর এই যে অতিভুজটা যাচ্ছে সমান হয়ে যাচ্ছে না। দেখো তাহলে এটা যদি আমার এ হয়, ভূমিটা দেখো, ভূমিটা যদি আমার এ হয়, এটা দেখো প্রায় এটা আর এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে ভূমিটা যদি আমার এ হয় তাহলে অতিভুজটাই এ হবে, আর আমার যে এই লম্বটা রয়েছে, লম্বটা আমার 0 হয়ে যাচ্ছে না, লম্বটা তো আমার দেখো 0 মানে কি 0-র একদম কাছে, 0.1 যদি পুরো মিলে যাবে, 0-তে নেওয়া যাবে না, কারণ আমাকে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি যদি আমরা নিই, তাহলে এটা প্রায় বলতে গেলে 0, তাহলে আমার এখানে লম্বটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে এই কোণটার সাপেক্ষে। এবার দেখো, এবার জিনিসটা তোমরা বোঝো যে কি, আমার সাইন 0। এবার এখানে একবার লিখে নিয়ে চলাও, একবার লিখে নিয়ে, এখানে আমাদের লম্ব কত, লম্ব 0, ভূমি কত, ভূমি এ, আর অতিভুজ কত, অতিভুজ আমার এ। তাহলে দেখো এখানে তোমরা এবার সাইন 0 ডিগ্রি সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব আমার কত, লম্ব আমার 0, অতিভুজ কত আমার এ। তাহলে কোনো সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো, আমার অ্যান্সার কি আসে, 0 আসে। অ্যান্সার কি আসে, 0 আসে। কেন 0 আসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে 0 আছে, এ দিয়ে আমি ভাগ করছি, তো 0 এ গুণ করলে 0, তাহলে আমার ভাগফল কত 0, সেই জন্য এখানে 0, ঠিক আছে। নেক্সট দেখো সাইন 0-র পর কি, কস 0 মানে কি, ভূমি বাই অতিভুজ। এবার দেখো এখানে ভূমির মান কি আছে, ভূমির মান এ আছে, অতিভুজের মান কি আছে, এ আছে, তাহলে এ কেটে যাবে কত 1, কস 0 ডিগ্রির মান 1। নেক্সট কসের সাইন কস, তারপর টেন 0 ডিগ্রি, টেন 0 মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্বর মান আমার 0, আর ভূমির মান কত এ, 0/a, তো 0/a মানে কি, 0/a মানে আমার 0, ঠিক আছে। এটা উপরে দেখালাম সাইন 0 ক্ষেত্রে আমার যেটা আসছিল, ঠিক আছে। কস 0 মানে 1, আর টেন 0 লম্ব বাই ভূমি, ঠিক আছে। এবার দেখো সাইনের উল্টো কি হবে, কোসেক 0 হবে, কোসেক 0,
কোসেক জিরো সমান কি হয়ে যাচ্ছে দেখো a/0 হয়ে যাচ্ছে, a/0 কোনো সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো সেটা হয়ে যাবে এরর, মানে অসংখ্যাত চলে আসবে। তুমি যদি ক্যালকুলেটর করো তাহলে তোমার এরর দেখাবে। এটা কি অসংখ্যাত, নির্ণয় করা যায় না, ঠিক আছে, এটা অসংখ্যাত। নেক্সট দেখো এবার কসের উল্টো কি সেক 0 ডিগ্রি, সেক 0। এখানে দেখো এখানে 1 মিনিট এখানে একটা জিনিস দাঁড়াও, 1 মিনিট। এটা আমরা কিসের ক্ষেত্রে করছি, tan 0 ডিগ্রির ক্ষেত্রে 0 এসেছে, ঠিক আছে, sin 0 ঠিক আছে, আর কোসেক 0 অসংখ্যাত, ঠিক আছে, সেক 0। হ্যাঁ, এবার সেক 0 কি হবে আমাদের cos 0 উল্টো হবে, তাহলে 1কে যদি আমরা উল্টাই তাহলে 1/1 মানে সমান 1ই আসছে সেক 0। এবার tan 0, tan এর উল্টো কি cot 0 ডিগ্রি, cot 0 কি এটা a/0 হয়ে যাচ্ছে, ভূমি বাই লম্ব, আর ভূমি বাই লম্ব মানে কি আমাদের অসংখ্যাত। চলো 0 ডিগ্রির গুলোর মান তোমরা একবার দেখে নাও বা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো এবার যেটা আমরা বার করব সেটা হচ্ছে 90 ডিগ্রি যেগুলো রয়েছে তার মান বার করব। এখানে দেখো আমার যে 0 ডিগ্রি ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো 0 ডিগ্রিটা আমরা কিভাবে বার করব, এগুলো তোমরা ডাইরেক্ট মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে, বা এই জিনিসগুলো শিখে রাখো কিভাবে জিনিসগুলো বার হচ্ছে, তাহলে তোমাদের পরবর্তীকালে অন্য কাউকে বোঝাতে বা কি করে আলো জিনিসটা তোমরা বুঝতে সুবিধা হবে। এবার দেখো এটা আমাদের একটা কি, এটা আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজটা এটা এ, এটা বি, এটা সি, ABC। এবারে এটা আমার কত 90 ডিগ্রি। এবার এই যে সূক্ষ্মকোণটা আছে আমার, সূক্ষ্মকোণটা কি হবে 90 ডিগ্রি হবে। এই সূক্ষ্মকোণটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে দেখো না এই যে এসিটা আছে বিসি পুরো 90 ডিগ্রি না, ওর পুরোপুরি 90 ডিগ্রি ধরলে তো ত্রিভুজ তৈরি হবে না, কিছুটা 90 ডিগ্রি ধরবো। ধরো এ আস্তে আস্তে এগিয়ে এসে পুরো প্রায় 90 ডিগ্রি সমান হয়ে গেল। তো এটা যদি আমার এ বি সি হয়, তা দেখো এটা যদি এ হয় তাহলে এটাও আমার এ হচ্ছে, আর এটা কি হচ্ছে আমার ভূমিটা 0 হয়ে যাচ্ছে, মানে কি এই যে আমার লম্বটা এটাও এ, অতিভুজটা আমার কে প্রায় সমান হয়ে যাচ্ছে, এ বি আর এসি বাও প্রায় সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাও এ আর বিসিটাকেই আমার 0। তাহলে দেখো এখানে আমি একবার লিখে দিচ্ছি যে যদি সূক্ষ্মকোণটা আমাদের এটা যদি প্রায় 90 ডিগ্রি হয়, এগিয়ে আসবে, দেখো ডাইরেক্ট আমাদের 90 ডিগ্রি করা যাবে না, আস্তে আস্তে প্রায় 90 ডিগ্রির কাছে নিয়ে যাব, তখন আমাদের কি হয়ে যাবে লম্ব এল আমাদের কত হয়ে যাবে এ হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমাদের ভূমি কত হয়ে যাবে 0 ডিগ্রি হয়ে যাবে, আর আমাদের যেটা অতিভুজ কত হয়ে যাবে আমাদের এ হয়ে যাবে। এবার সাইন 90 ডিগ্রির মান বার করব। এবার দেখো সাইন 90 ডিগ্রি, তারপর কস 90 ডিগ্রি, তারপর ট্যান 90 ডিগ্রি। তা দেখো সাইন 90 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, লম্ব কত লম্ব এ, অতিভুজ কত এ কেটে গেল কত আমাদের 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান আমাদের 1। নেক্সট কস 90 দেখো কস 90 আমাদের কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কত আমাদের 0 ডিগ্রি, আর এটা কত এ। এবার কোনো সংখ্যাকে তুমি যদি 0কে যদি এ দিয়ে ভাগ করো বা কোনো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে এটা আমাদের 0 হবে। আমি একবার দেখিয়ে দিলাম। 1090 মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত এ আর ভূমি কত 0, তাহলে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করো তাহলে সেটা কি হয়ে যায় অসংজ্ঞাত হয়ে যায়, ঠিক আছে, তার কোনো মান নেই, ঠিক আছে। নেক্সট এবার সাইনের উল্টো কি কোসেক 90 ডিগ্রি কি হয়ে যাবে আমাদের সাইনের উল্টো হয়ে যাবে, তাহলে 1/1 সমান কি চলে আসবে 1 চলে আসবে। cos 90 উল্টো sec 90 ডিগ্রি আমাদের কি হয়ে যাবে দেখো এখানে 0 ছিল, এটা যদি আমি উল্টে যাই তাহলে কি হয়ে যাবে 1/0 মানে কি অসংজ্ঞাত, ঠিক আছে, sec 90 ডিগ্রি আমাদের অসংজ্ঞাত। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে cot 90 ডিগ্রি কি হবে আমাদের দেখো cot 90 ডিগ্রি আমাদের tan 90 ডিগ্রি a/0 ছিল, এটা উল্টে যাবে মানে 0/a হয়ে যাবে, আর 0/a মানে কি আমাদের 0। cot 90 ডিগ্রি আমাদের কত cot 90 ডিগ্রি আমাদের 0। দেখো sin 90 ডিগ্রি 1, cos 90 ডিগ্রি 0, আর tan 90 ডিগ্রি আমাদের অসংজ্ঞাত, cot 90 ডিগ্রি 0, ঠিক আছে। বাকি দুটো বার করতে বলে যে আমি পুরোটাই তোমাদের বার করে দিয়েছি। চলো এটা তোমরা ফার্স্ট একবার দেখে নাও, এটা তোমরা দেখে নাও ফার্স্ট। এবার যে আমাদের মেন জিনিস যে এতক্ষণ ধরে আমরা যে ম্যাথগুলো করলাম, যে মানগুলো বার করলাম সেগুলো পুরোটা একটা ছকের মাধ্যমে লিখে দেবো, ঠিক আছে। তোমাদের বইয়েও দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে।
এবার দেখো এখানে তোমরা একটা জিনিস পাবে, আগে তোমরা বৃত্তীয় মান, ষষ্ঠিক পদ্ধতির মান সেখানে জেনেছো যে পাই রেডিয়ান বা পাইয়ের মান কত আমরা 180, যদি তোমার ধরো π/3 থাকলো, মানে কি এখানে পাইকে আমরা 180/3 সমান 60 ডিগ্রি, এই পাইয়ের মান 180 লিখবো আমরা, ঠিক আছে। 180/3 তখন 60 ডিগ্রি বার হয়ে যাবে। শুধু তোমরা এটা জেনে রাখো পাইয়ের জায়গায় আমরা 60 বস করবো, তোমাদের কোনো ক্ষেত্রে পাই রেডিয়ান তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার চলো আমাদের ছকটা দেখা যাক, ঠিক আছে। এখানে ধরো এদিকে থিটা কোণ আর এদিকে আমাদের থিটা কোণের অনুপাত, আর এদিকে আমাদের ধরো 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর আমাদের 90 ডিগ্রি। আর এদিকে প্রথমে সাইন কস, ট্যানের পর তোমাদের কোসেক, তারপর সেক, তারপর তোমাদের কট, এইগুলো থিটাতে আছে, ঠিক আছে। এবার দেখো সাইন 0 আমাদের 0 আমি বার করলাম আগে। সাইন 30 আমাদের কত এসেছিল? হাফ এসেছিল, হাফ। সাইন 45 1/√2, সাইন 60 √3/2 আর 90 ডিগ্রি 1। এবার দেখো তুমি যদি একটি মান লিখে ফেলো, সাইনের মান লিখে ফেলো, তাহলে কস বার করার কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে তোমরা সবসময় জেনে রাখবে এই পদ্ধতির ক্ষেত্রে কস সাইনের মানটার উল্টো দিক থেকে কসের হয়। দেখো cos 0 ওই দিক থেকে লিখবে 1, cos 0 1 হয়ে যাবে, cos 30 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি এই হাফটা, আর cos 90 ডিগ্রি এই 0টা, ঠিক আছে। এটা একটা ট্রিক বলা চলে, ঠিক আছে, বা তুমি বারবার বার করেও লিখতে পারো। এবার নেক্সট আমাদের দেখো ট্যান মানে কি আমরা জানি প্রত্যেকে, ট্যান থিটা মানে sin/cos, সাইনকে cos দিয়ে ভাগ করবো, তো 0কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কি 0 আসে, তাই ট্যান 0 আমাদের 0। নেক্সট আমাদের দেখো ট্যান 30 ডিগ্রি কী হবে, 1/2কে √3/2 দিয়ে যদি ভাগ করি এটা আমাদের উল্টে যাবে। দেখো 1/2 ভাজিতকে যদি গুণিত নিয়ে যাই উল্টে যায়, তাহলে 2 কেটে যাবে 1/√3, তাহলে এটা 1/√3। নেক্সট ট্যান 45 ডিগ্রি 1/√2 এটা ভাগ করলে উল্টে যাবে, মানে কি চলে আসবে আমাদের 1 চলে আসবে। এটা √3/2 এটা হাফ উল্টে যাবে, এটা √3 চলে আসবে, ঠিক আছে। এটা 1কে 0 দিয়ে ভাগ করবো, গুণে নিয়ে গেলে কি হবে, দেখো 1 ভাজিত 0, 0 নিচে কিছু মানে 1, এবার এটাকে গুণে নিয়ে গেলে কি হবে আমাদের উল্টে যাবে, মানে 1 গুণিত 1/0, মানে অ্যাকচুয়ালি কি চলে আসছে আমাদের অসংঘাত চলে আসছে, তো এটা আমাদের কি অসংঘাত। তাহলে ট্যানের মানগুলো লিখলাম, ঠিক আছে। দেখো তোমাদের কোনো দরকার নেই, একটা জিনিস লিখে বাকিগুলো লিখে ফেলবে। এবার কোসেকটা কি হয়, কোসেকটা সাইনের উল্টো হয়, সাইনটা 0 এসেছে, এবার সাইন 0 নিচে কিছু মানে কি 1 আছে, 1 যখন উল্টিয়ে দেবো 1/0 হয়ে যাবে, তাহলে কোসেকটা কি হয়ে যাবে আমাদের অসংঘাত হয়ে যাবে, অসংঘাত। এবার দেখো এটা 1/2 আছে, তাহলে এটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে কোসেক। এটা 1/√2 আছে, এটা √2 হয়ে যাবে। এটা √3/2 আছে, 2/√3 হয়ে যাবে। আর এটা 1 আছে, 1-এর উল্টো এটা 1ই হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের কোসেকের মান। এবার সেক কি হবে, কসের উল্টো হবে, তাহলে এটা 1 আছে, এটা 1ই হবে। এটা √3/2 আছে, এটা 2/√3 হবে। এটা 1/√2 আছে, এটা √2 হবে। এটা 1/2 আছে, এটা 2 হয়ে যাবে। আর এটা 0 আছে, 0 নিচে কিন্তু 1/0, মানে এটা অসংঘাত। নেক্সট আমাদের কট কি হয়, ট্যানের উল্টো হয়, তা ট্যান 0 নিচে কিছু মানে 1, তাহলে এটা উল্টে গেলে অসংঘাত। নেক্সট এটা 1/√3, তাহলে এটা √3 হয়ে যাবে। এটা 1 মানে এটা 1 হবে, এটা 1/√3 হয়ে যাবে। আর এটা অসংঘাত আছে, অসংঘাত মানে কি আমাদের 1/0, আর এটা উল্টে গেলে কি হয়ে যাবে 0/1, মানে এটা কি 0 চলে আসবে, বুঝতে পারলে। তাহলে এটা আসছে 0। চলো এটা চটপট তোমরা নোট ডাউন করে ফেলো, বা বইয়ের মধ্যে তোমাদের লেখা আছে, ঠিক আছে। এটা যেহেতু একটা বেসিক ক্লাস, তাই বেসিক তোমাদের জিনিসটা আমি বোঝালাম যে কি দেওয়া আছে জিনিসটা, ঠিক আছে। এবার একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে থিটা কোণের মান 0 থেকে 90 ডিগ্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইন থিটার মান 0 থেকে বৃদ্ধি পেয়ে 1 হয়, এবং কস থিটার মান 1 থেকে হ্রাস পেয়ে 0। এগুলো তোমাদের জানার দরকার নেই, প্রয়োজন নেই। আর একটি কথা মনে রাখবে যে একমাত্র তোমাদের জ্যামিতি যখন তোমরা করবে, জ্যামিতিতে আমাদের ডিগ্রির মান কখনোই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। আমি যেটা বলছি তোমাদেরকে, আমি তোমাদেরকে যদি বলি -90 ডিগ্রি কোণ আঁকো, তোমরা আঁকতে পারবে না, কখনোই সম্ভব নয়। হাইয়েস্ট তোমরা যদি কোণ আঁকো 360 ডিগ্রি আঁকতে পারবে,
360 ডিগ্রি। কিন্তু তোমাকে যদি বলে আমি -360 ডিগ্রি আঁকতে পারবে না, এটা কখনোই সম্ভব নয় জ্যামিতির ক্ষেত্রে। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে ঋণাত্মক কোণ হতে পারে, এটা মনে রাখবে। ত্রিকোণমিতি তুমি যখন করবে তখন ঋণাত্মক হতে পারে, কিন্তু তোমাদের দশম শ্রেণীতে ভালোভাবে তোমরা যদি বইটা দেখো তাহলে লেখা আছে যে তোমাদের ঋণাত্মক কোণ এখানে নেই, ঋণাত্মক মান নেই, লেখা আছে দেখবে। যেহেতু দশম শ্রেণীর পাঠ্যসূচিতে থিটা সর্বদা ধনাত্মক সূক্ষ্মকোণ, সুতরাং ত্রিকোণমিতি অনুপাতগুলি ঋণাত্মক হবে না। তোমাদের এখানে ঋণাত্মক সম্পর্কে আলোচনা নেই। এখানে যে মানগুলো আছে যে 90 ডিগ্রি 0 ডিগ্রি, এখানে শুধু তোমাদের ধনাত্মক মান নিয়ে আলোচনা আছে, তাই এখানে আমরা ধনাত্মক মান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এবার নেক্সট আমরা যে প্রো 8 করব, কিন্তু দাঁড়াও 1 মিনিট টাইমটা দেখে নিই আমি। ঠিক আছে, তো চলো একটা ম্যাথ করে নিই, খুব জোর আমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে, 5 মিনিট 30 মিনিট হবে ভিডিওটা। চলো একটা ম্যাথ করে নিই আমরা। প্রয়োগ 8, দেখো প্রয়োগ 8টা করে নিই, বেসিক আলোচনা করলাম আর প্রয়োগ 8টা করে নিই। প্রয়োগ 8 কি বলছে দেখো, বলছে যে ঋণার ঘুড়িটি যদি 150 মিটার লম্বা সুতো দিয়ে ওড়ানো হয়, তো ঋণার ঘুড়িটি কি করছে 150 মিটার সুতো দিয়ে ওড়াচ্ছে। এখানে ঋণা আছে 150 মিটার সুতো দিয়ে একটা ঘুড়ি ওড়াচ্ছে এখানে। ঠিক আছে, ঘুড়ি উড়ছে কত 150 মিটার লম্বা। এটা কি ভূমিতেও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, নেক্সট কি বলছে যে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, এটা কত ডিগ্রি কোণ করেছে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে বলছে তবে ঘুড়িটি ঋণার অবস্থান বা ভূমি থেকে কত উচ্চতায় আছে। এই যে এখান থেকে এই ঘুড়িটা কত উচ্চতায় আছে। ঠিক আছে, তাহলে দেখো কিছুই নেই, এটা ধরো এ বি সি, তাহলে এটা কত আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে সেম লিখতে হবে যে এবিসি কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি আমার এটার মান বার করতে হবে। ঠিক আছে, লম্বটা বার করতে হবে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, একটি সূক্ষ্মকোণ, ঠিক আছে, এই সূক্ষ্মকোণ। আর এটা আমার কি 150 মিটার বার হয়ে গেছে। এবার দেখো, এবার আমার যে জিনিসটা করতে হবে আমাদেরকে, এখানে একটা জিনিস তুমি লিখে দাও যে কি লিখবে, দেখো একটা জিনিস যে কোনটা আমার অতিভুজ। এখানে দেখো অতিভুজ আমার কি এসি, আর ভূমি কি বিসি, আর লম্ব কি এবি। আমার এখানে এবির মানটাই বার করতে হবে। তো তুমি এখানে লিখে দিতে পারো যে এসি সমান 150 মিটার। ঠিক আছে, আর এবি সমান যেটা বার করতে বলেছি, কি বার করতে বলেছি যে ঘুড়িটি ঋণার অবস্থান বা ভূমি থেকে কত উঁচুতে আছে। তাহলে ঋণার ঘুড়ির উচ্চতা। ঠিক আছে, দেখো এত সব লেখার প্রয়োজন নেই, একটু কিছু লিখবে তোমরা। এবার ডাইরেক্ট আমরা এখানে কি করব যে অতএব সাইন 60 ডিগ্রি ম্যান মুদ্রায় চলে এলাম। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমাদের কই লম্ব এবি সমান। ঠিক আছে, এবি বাই অতিভুজ আমার কত, অতিভুজ এসি সমান 150। তাহলে এখানে কত 150, বা একবার তুমি এসি লিখতে পারো, তারপর 150 পুট করে দেবে, বা দেখো এবার সাইন 60 মান পুট করে দেবো। সাইন 60 মান কত, সাইন 45 আমাদের 1/√2। ঠিক আছে, সাইন 45 আমাদের 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, তাহলে √3/2 সমান এবি বাই 150। এবার দেখো কোনাকুনি গুণ করছি, বা এবি সমান, দেখো ডাইরেক্ট লিখছি, এখানে 2 আসবে, তো এটা 150 √3/2, 2 দিয়ে কেটে দেবে 75 সমান 75√3। তাহলে আমার অতএব ঋণার ঘুড়িটি 75√3 মিটার উপরে উঠছে। ঠিক আছে, চলো এই ম্যাথটা তোমরা দেখে নাও, আর বেশি সময় নেব না। ঠিক আছে, বেশি সময় নিলে ম্যাথগুলো লং হয়ে যাবে। ম্যাথটা দেখে নাও প্রয়োগ 8, পর দিন থেকে আমরা প্রয়োগ 9 থেকে আলোচনা করব। ঠিক আছে, যাই হোক তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ আমি একদম ধরে ম্যাথগুলোকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলে যারা নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর শেষ পর্যন্ত যারা দেখছো ভিডিওটা, এখনো যারা দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবে যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে, তাহলে অবশ্যই আমি এরকম ভিডিও করার জন্য আবার উৎসাহিত হব। আমার লাস্ট ডায়লগ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।